যারা বেনামাজি তারা মুসলিম না, মুসলিম না। যারা 8 দিনে একবার পড়ে তারা মুসলিম না। যারা শুধু রমাজানে সিয়াম পালন করে, নামাজ পড়ে, সারা বছর পড়ে না, এরা মুসলমান না, এরা কাফের। সরাসরি কি কাফের। এখানে কোনো সন্দেহ, ধান্দামি, যুক্তি পুক্তি কিচ্ছু নাই, সরাসরি কি কাফের। এই বেটা, তুমি যদি এরকম থেকে থাকো, দয়া করে কালকে গোসল করবা, গোসল করে ইমাম সাহেবের কাছে যাবা, যাওয়ার পরে কালেমা শাহাদত পড়ে ইসলাম গ্রহণ করবা। আপনার ঠিক না বললেও ঠিক, ঠিক বলার দরকার নাই। এখানে যেটা বলেছি এটা চূড়ান্ত। এক ওয়াক্ত সালাত বাদ দিলে কোন বিদ্যার বলে সেও কাফের। আর তুমি বাদ দাও বেটা, সারা বছর পড়ো না, মানুষ দেখানোর জন্য বলে যে রোজাও রাখ, কি নামাজও পড়ুন না, রোজাও রাখুন না, ইফতারি করুন না, কাফের হয়ে মরুন। এই বদের বদ, এই কথাটা তো ইবলিস শয়তানের মুখ বের হলে কি করে? মানে নামাজও পড়ে না, রোজা রাখে না, ইফতারও। তুমি সারা বছর সালাত পড়বা না, শুধু রমজান মাসে পড়বে, নগদ কাফের, নিঃসন্দেহে তাজা কাফের। এই একবারে টাটকা টাটকা নগদ, একবারে নির্ভেজাল কাফের। যারা সালাতকে অস্বীকার করে এরাও তো কাফের, এতে কোনো সন্দেহ আছে না। তোমাকে অবশ্যই সালাত পড়তেই হবে, অবশ্যই পড়তে হবে। আর একটা কথা শুনে রাখেন, যারা সালাত রাসূলের তরিকায় পড়ে না তারাও বেনামাজি। যদি বাংলাদেশের 17 কোটি মানুষের 12 কোটি মানুষ, 10 কোটি মানুষ যদি সালাত আদায় করে, রাসূলের তরিকায় যদি না পড়ে, তারাও নামাজি না, তারাও কি বেনামাজি। কারণ ওইটাকে আল্লাহ রাসূল নামাজ বলেন নি। সাহাবী সালাত আদায় করছে, সহিহ বুখারীর হাদিস 104 পৃষ্ঠা, হাদিসটা খুলুন। 3 বার সালাত আদায় করলেন, রাসূলের ভাষায় ছিল কি, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োইনি। এক টাক্কা, হয় 3 4 12 রাকাত পড়েছে, না হলে 9 রাকাত, না হলে 6 রাকাত পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি জীবনেও সালাত পড়োনি, তুমি জীবনেও সালাত পড়োনি। তাহলে যারা রাসূলের তরিকায় পড়ে না তারাও কি মুসল্লি না, তারাও বেনামাজি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজীর সংখ্যা বাড়বে, তাদের মধ্যে ঈমান থাকবে না।